নমস্কার বন্ধুরা, রোগ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে দু ধরনের কালোজাম মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম। মাত্র 10 টাকা খরচ করলে বাজারের মতো এরকম কালোজাম মিষ্টি কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবে। খুব সহজে এবং ইজি, আর এতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, কি বলবো। তাই দু ধরনের কালোজাম মিষ্টির রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না, এবং বানানোটাও কিন্তু খুবই সহজ। একটা হচ্ছে ল্যাংচা কালোজাম মিষ্টি, যেটা এখন তোমাদের সামনে আমি দেখাচ্ছি। মিষ্টিটা কিন্তু অসাধারণ খেতে হয়েছে। এই ধরনের ল্যাংচা কালোজাম মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং ভীষণই লোভনীয়। আর একটা রকম দেখিয়েছি তোমাদের গোল কালোজাম মিষ্টি, সেটিও কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো চলো বন্ধুরা, এখন মিষ্টিগুলো কেটে তোমাদের দেখাচ্ছি যে ভেতরটাও কতটা সুন্দর সফট হয়েছে। একটা গোল কালোজাম মিষ্টি আমি নিয়ে নিলাম, একটু ওপর দিয়ে শিরা দিয়ে নিলাম। এখন আমি কেটে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটা সুন্দর খেতে হয়েছে। এই দু ধরনের কালোজাম মিষ্টি তোমরাও কিন্তু চটজলদি বানিয়ে ফেলতে পারবে। এখন আমি তোমাদের সামনে ল্যাংচা মিষ্টিটাও কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে, এক কামড়েই কিন্তু ফিনিশ। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। রাঙা আলু দিয়ে আজকে আমি কালোজাম মিষ্টি বানিয়েছি, তার জন্য এখানে আমি 300 গ্রাম রাঙা আলু নিয়েছি। রাঙা আলুগুলো পরিষ্কার মতো ধুয়ে গায়ের ছালটা ছাড়িয়ে নিয়েছি এবং প্রেশার কুকারের মধ্যে দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। এদিকে চিনি শিরা তৈরি করব, তার জন্য কড়াইতে মেজারিং কাপের হাফ কাপ চিনি নিয়েছি আর 1.5 কাপ আমি জল নিয়েছি। আজকে শিরাটা কিন্তু একটু পাতলা হবে, একতার অথবা দুতারে তৈরি হবে না। একটু চিটচিটে ভাব আসলেই কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবং হাই ফ্লেমে আমি ভালো মতো ফুটিয়ে নেব। আর এখানে আমি 2টো এলাচ দিয়েছি আর একটু ফুড কালার দিয়েছি। যদি তোমাদের কাছে কেশর থাকে তোমরা এখানে কেশর ব্যবহার করতে পারো, আর ফুড কালারটা কিন্তু পুরোপুরি অপশনাল। ভালো মতো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে চিনি শিরাটাকে আমি জাল করে নিচ্ছি। বন্ধুরা, 2 দিন আগেই আমি একটা মিষ্টি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ময়দার মিষ্টি। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মিষ্টিটা কিন্তু অপূর্ব খেতে হয়েছে। যদি কেউ দেখে না থাকো বন্ধুরা, একবার লিঙ্কটা দেখে নিতে পারো, দুর্দান্ত খেতে হয়েছে। সেই মিষ্টি শিরাটা এখানে রয়েছে, তো আমি ফেলে দিইনি, মিষ্টি শিরাটা আমি কাজে লাগিয়ে নিচ্ছি। ওই শিরার মধ্যে আজকে নতুন শিরাটা আমি ঢেলে দিলাম। এখন শিরাটাকে আমি ঢেকে রেখে দেবো সাইডে। ততক্ষণে আমি এখন মিষ্টি তৈরি করব। এদিকে আমার রাঙা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর রাঙা আলুগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তবে এখন রাঙা আলুগুলো প্রচণ্ডই গরম। স্প্যাচুলার মাধ্যমে আমি রাঙা আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি। রাঙা আলুগুলো ঠান্ডা করে নিয়েও কিন্তু তোমরা এটা বানাতে পারো। এখন আমি একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, যেহেতু প্লেটটা আমার ছোট হয়ে গেছে আকারে। এখন স্প্যাচুলা দিয়ে ভালো মতো আমি রাঙা আলুগুলোকে ভেঙে নিচ্ছি। আজকের এই অবাক করা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও এবং কমেন্ট বক্সে সুন্দর একটি মতামত জানিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো, যাতে এরকম দুর্দান্ত রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এখন আমি এর মধ্যে বন্ধুরা কিছু জিনিস মিশিয়ে নেব, তার জন্য রান্নায় আবার ফিরে এসেছি। এখন দেখো, প্রথমেই আমি 2 চামচ ময়দা দিয়েছি, আর একটা 5 টাকা দামের পাউডার দুধের প্যাকেট কিনে এনেছিলাম, পুরো দুধটাই আমি দিয়ে দিয়েছি। 5 টাকার প্যাকেটে যতটা দুধ থাকে 1 টেবিল স্পুন আর হাফ টেবিল স্পুন, টোটাল 1.5 টেবিল স্পুন পুরো দুধটাই দিয়ে দিয়েছি। আর হাফ চামচ আমি ঘি ব্যবহার করেছি। ঘিটা দেওয়ার পর ভালো মতো আমি মেখে নিচ্ছি। একটু গরম আছে বন্ধুরা, তাই কাজটা খুব সাবধানে করতে হবে। আর এখানে ময়দার পরিমাণটা আমি 2 টেবিল স্পুন দিয়েছি, এর থেকে বেশি ময়দা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আমি 2 টেবিল স্পুন ময়দা দিয়েছি। আর কোনো রকম জল অথবা দুধের ব্যবহার এখানে করবে না, তাহলে কিন্তু খুব পাতলা হয়ে গেলে আবার ময়দা মেশাতে হবে, আর ময়দা দিলে মিষ্টি ভালো হবে না। এখন সুন্দরভাবে আমি রাঙা আলুর সাথে সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা এখানে পাউডার দুধ ব্যবহার করবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে মিষ্টিটা। এখন এর মধ্যে দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ আমি বেকিং পাউডার। খাবার সোডা মানে মিঠা সোডা আমি ব্যবহার করিনি, বেকিং পাউডার ব্যবহার করেছি।
বেকিং পাউডার যদি একটু বেশিও হয় কোনো অসুবিধা হয় না, মিষ্টি কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে যায়। খাবার সোডা বেশি হয়ে গেলে কিন্তু মিষ্টি অনেক সময় ভেঙে যায়, তাই বেকিং পাউডারটা আমি এখানে ব্যবহার করেছি। সমস্ত কিছু সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখন হাতের মধ্যে একটু সাদা তেল অথবা ঘি মাখিয়ে নিতে পারো। আমি তেল মাখিয়ে নিয়েছি। এখান থেকে সুন্দর মতো এখন কালোজাম ল্যাংচা তৈরি করব। তার জন্য হাতের মধ্যে একটুখানি বল নিয়ে ভালো মতো গোল করে ল্যাংচার শেপ আমি দিয়ে নিচ্ছি। আমি কিভাবে তৈরি করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর আজকের এই মিষ্টি বানানোর রেসিপিটা কিন্তু খুবই সুন্দর, অথেন্টিক রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক, কমেন্ট, শেয়ার করো বেশি বেশি করে, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো। বন্ধুরা আমার কিন্তু এইভাবে আমি প্রতিটা ল্যাংচা বানিয়ে নেব। তবে আজকে আমি দুরকম মিষ্টি বানাচ্ছি, ল্যাংচা মিষ্টি আবার গোল কালোজাম মিষ্টি। দুরকম মিষ্টি কিন্তু মার্কেটে দেখতে পাওয়া যায়, তো দুরকম মিষ্টি কিন্তু আমি আজকে বানাচ্ছি। আমার ল্যাংচা মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চলে আসছি গোল কালোজাম মিষ্টিগুলো বানাবার জন্য। একই রকম দু হাতের তালুর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এবং ছোট ছোট বল নিয়ে সুন্দর মতো গোল করে আমি কালোজাম মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো এবং আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। আমার কিন্তু দুরকম মিষ্টি একদম রেডি হয়ে গেল বন্ধুরা। দেখো বন্ধুরা মাত্র 10 টাকা খরচ করলে কিন্তু পারবে তোমরা এরকম দু ধরনের কালোজাম মিষ্টি। অসাধারণ খেতে হয় এবং মার্কেটের থেকে বাড়ির তৈরি মিষ্টি কিন্তু ভীষণ হেলদি হয়। এদিকে তেলটা গরম হয়ে গেছে, কতটা গরম হয়েছে চেক করবার জন্য এখানে আমি একটু ফুটা এই দলা পাকিয়ে দিয়ে দিচ্ছি ডোর থেকে চেক করার জন্য। তো আমার তেলটা কিন্তু একদম মিডিয়াম গরম হয়ে গেছে, বেশি হাই গরম করার দরকার নেই, অল্প গরমে কিন্তু মিষ্টিগুলো ছাড়তে হবে। তাই তেলের টেম্পারেচারটা একদম ঠিকঠাক আছে, মিডিয়াম আছে। এখন আমি এক এক করে সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব। আর এদিকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি, কারণ বেশি হাই ফ্লেমে মিষ্টি ভাজলে কী হবে, ওপরটা তাড়াতাড়ি কালারটা ধরে নেবে কিন্তু মিষ্টির ভেতরটা কাঁচা থেকে যাবে এবং শিরাতে দেওয়ার পর মিষ্টিগুলো ভেঙে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা। মিষ্টিগুলো হয়তো তলাটা একটু লেগে গেলেও আপনা আপনি ছেড়ে যাবে। দেখো আমার প্রত্যেকটা ল্যাংচা কালোজামগুলো সুন্দর রং চলে এসেছে এবং ভাজাও হয়ে গেছে। কালোজাম মিষ্টি একটু ডিপ ফ্রাই হয়, তার জন্য কিন্তু একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। আমার ল্যাংচা কালোজামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি গোল কালোজাম মিষ্টিগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। তার জন্য তেলের টেম্পারেচারটা যেহেতু গরম আছে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি আবার গ্যাসটা জ্বালাবো। একই রকমভাবে কিন্তু এই মিষ্টিগুলোকেও আমি ভেজে নেব। দুরকম মিষ্টি খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তোমরা কিন্তু বাড়িতে যখন তখন বানিয়ে রেখে দিতে পারো এবং যে কোনো পুজো পার্বণ, অকেশন পারপাসে অথবা অতিথি বাড়িতে আসলেও এরকমভাবে মিষ্টি বানিয়ে তাদের পরিবেশন করতে পারো। তোমরা যদি পান্তুয়া খেতে চাও, রাঙা আলুর পান্তুয়া, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বন্ধুরা। রাঙা আলুর পান্তুয়া আমি কিভাবে বানিয়েছি তার সমস্ত ডিটেলস তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। একই রকমভাবে আমি গোল কালোজাম মিষ্টিগুলো ভেজে নিলাম। দেখো কতটা সুন্দর রং এসেছে এবং দেখেই কিন্তু লোভনীয় বলে মনে হচ্ছে, তাই না? তো এরকমভাবে মিষ্টি কিন্তু তোমরা বাড়িতে তৈরি করে নিও, ভীষণ খেতে ভালো লাগে। এখন আমি শিরার মধ্যে ল্যাংচা মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, কালোজাম মিষ্টি, গোল কালোজাম মিষ্টিগুলো দিয়ে দিলাম। এখন আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, এক ফোঁটাও নাড়াচাড়া করব না। তো চলো বন্ধুরা 1 ঘন্টা বাদে আমি ফিরে আসছি। 1 ঘন্টা বাদে ফিরে এসেছি বন্ধুরা। মিষ্টিগুলোর রস ঢুকে কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে, দেখো ডবল হয়ে গেছে বন্ধুরা। ল্যাংচা মিষ্টিগুলো, গোল কালোজাম মিষ্টিগুলো, সমস্ত মিষ্টিগুলো কিন্তু ভীষণ মোটা হয়ে গেছে, কতটা রস ঢুকেছে। এখন সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে তোমাদেরকে ল্যাংচা মিষ্টিগুলো দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর রস ঢুকেছে, নরম হয়েছে কতটা, খেতেও কিন্তু ভীষণ লোভনীয়, অসাধারণ টেস্ট হয়েছে। এরকমভাবে ল্যাংচা মিষ্টি তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগে এবং বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসবে, মুখে দিলেই মিলিয়ে যায়, এতটা নরম তুলতুলে হয়েছে ল্যাংচা মিষ্টিগুলো।
দেখো বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে প্লেটটা কতটা সুন্দর দেখতে লাগছে। এখন তোমাদের আমি দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা সফট হয়েছে, ভীষণ নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, খুব দারুণ খেতে হয়েছে, অসাধারণ টেস্ট, অসাধারণ দেখতে হয়েছে। তোমরা চট জলদি কিন্তু বাড়িতে এভাবে তৈরি করে নিতে পারবে। এখন আমি তোমাদেরকে দেখাবো আর একটা মিষ্টি, যেটা গোল কালোজাম মিষ্টি। মার্কেটে কিন্তু এই মিষ্টি খুবই দেখা যায়। তো দেখো বন্ধুরা, কেউ বলবে না এটা বাড়ির তৈরি মিষ্টি, মনে হবে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে, এতটা সুন্দর দেখতে হয়েছে। আর সামনে আমাদের একটার পর একটা অকেশন আছে, তোমরা কিন্তু চট জলদি এই মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ওরা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবে। দু রকমের কালোজাম মিষ্টি খেতেও কিন্তু ভীষণ লোভনীয়। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রেখো। আজকের মতো বিদায়, টাটা।